এই কলিজা বা হৃদয় হচ্ছে মোট 3 প্রকার। আমি সবার থেকে শুনতে চাই, বলেন সবাই কয় প্রকার? সবার থেকে আওয়াজ আসে নাই। I want the answer from everyone at the same time. একই সময়ে বলবেন, হৃদয় কয় প্রকার? আমি বলছি, you have to repeat after me. আমি যখন বলবো আপনিও বলবেন। এক হচ্ছে সুস্থ হৃদয়, এক হচ্ছে বামের লোকরা কথা কয় না কেন রে ভাই? 1 নাম্বার কি হৃদয়? 2 হচ্ছে অসুস্থ হৃদয়, 2 হচ্ছে কি হৃদয়? 3rd হচ্ছে মৃত হৃদয়, 3rd হচ্ছে কি হৃদয়? সুস্থ হৃদয় কাকে বলা হয়? ফালিয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন ধন সম্পত্তি টাকা পয়সা কোনো কিছুই কাজে আসবে না, বাচ্চার আত্মা পবিত্র তাকে জান্নাতে প্রবেশ করাবে। একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? দিস ইজ কল্ড হেলদি হার্ট, সুস্থ হৃদয়। এবার ব্যাখ্যায় আসছি, মনোযোগটা একটু বাড়ায় দেন, মোবাইলে নয় আমার দিকে তাকান। 2 হচ্ছে অসুস্থ হৃদয়। আচ্ছা এখন তো 2024 সাল, কত সাল বলেন? কত সাল? বাজে হচ্ছে 10টা 22। আচ্ছা মনে করেন যে আপনি এখন আছেন 1924 সাল, 100 বছর আগে। সেই সময় কি ডাক্তার ছিল না কবিরাজ ওঝা ছিল? কবিরাজ বা ওঝা ছিল। আমার চোখে দেখেন, যখন কোনো মানুষকে সাপে কাটতো, সেই সাপে দংশিত ব্যক্তি ওঝার কাছে আসতো, এসে বলতো স্যার আমাকে সাপে কেটেছে, আমি কি করব? তো এই সাপটা কি বিষাক্ত সাপ নাকি বিষহীন সাপ, এটা বোঝার জন্য ওঝা একটা কাজ করতেন। আচ্ছা এটা হচ্ছে একটা বাটি, জানি এটা টিস্যু, বাট এটা বাটি উদাহরণ হিসেবে। উনি একটা মরিচ বাটতেন আর লবণ রাখতেন, মরিচ এবং লবণ একসাথে। তো যাকে সাপে কেটেছে সে আসতো, তো ওঝা বলতেন তোমার জিহ্বাটা বের কর। জিহ্বা বের করতো, ওখানে লবণ দেওয়া হতো, মরিচ দেওয়া হতো, আর বলতো ভাই হাউ ইট টেস্ট, এটা স্বাদ কেমন লাগে? তো সাপে দংশিত ব্যক্তি যদি বলতো যে স্যার স্বাদটা আমার কাছে পাইনসা পাইনসা লাগে, স্বাদ পাইনসা পাইনসা লাগে, তখন ওঝা বুঝে ফেলতেন যে এই সাপটা কোনো বিষহীন সাপ নয়, এটা একটা বিষাক্ত সাপে জন্ম দিয়েছে। ঠিক আছে? কেন ঠিক আছে? এর কারণ সাপের বিষ যখন মানুষের দেহে ঢুকে, প্রথম ক্ষতি কি হয়? জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়। আসুন মূল কথায়, মানুষের জীবনে সবচেয়ে বিষাক্ত সাপের নাম হচ্ছে শয়তান, আর তার সবচেয়ে বিষযুক্ত ছবলটা হচ্ছে তার ওয়াসওয়াসা। মানুষ যখন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যায়, তখন তার ঈমানের স্বাদ নষ্ট হয়ে যায়। তখন বোরকা পড়তেও ভাল লাগে, পার্কে গিয়ে প্রেম করতেও ভাল লাগে, তখন দাড়ি রাখতেও ভাল লাগে, সুদ খাইতেও ভাল লাগে, তখন মায়েদের মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়তেও ভাল লাগে, ইস্টার জলসা দেখতেও ভাল লাগে। ঠিক কিনা বলে? এরকম মা বাংলাদেশে আছে না? আমাদের বাংলাদেশের মসজিদে যতগুলো মসজিদ আছে, তার বেশিরভাগ মসজিদে যারা সভাপতি, তার 80% বলতে গেলে সবগুলো সুদখোর সভাপতি যুবক ভাই। এরা দায়িত্বে বসে ইমাম সাহেবকে ইচ্ছা মতো যা ইচ্ছা তাই বলে। দেশ স্বাধীন হয়েছে, স্পষ্ট কথা, এই দেশে কোন মসজিদে সুদখোর ঘুষখোর সভাপতি হতে পারবে না যুবক ভাইরা। এটা হচ্ছে অসুস্থ হৃদয়। ভালো কাজও ভালো লাগে, খারাপ কাজও ভালো লাগে, ওর ছাদই বোঝে না। 3rd হচ্ছে মৃত হৃদয়। আমাদের অনেকের হৃদয় মরে গেছে, আমি জানি। এরা কেমন জানেন? আমি একটা কথা এখন আপনাকে বলছি, অবাক করার কথা। আল্লাহ তাআলা বলছেন যাদের হৃদয় মরে গেছে, উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আচ্ছা একটা প্রশ্ন করছি, সৃষ্টির সেরা জীব কারা? উত্তরটা আসতে পাইলাম। সৃষ্টির সেরা জীব কারা? এই কোরআনে আল্লাহ বলছেন আমরা হলাম কুকুরের চাইতে নিকৃষ্ট। হায় হায়, আমার কথা না আল্লাহর কথা?
আমার কথায় ভুল হতে পারে, আল্লাহর কথায় কোনো ভুল হতে পারে? তো আমি সেই দিন ভাবছি যে আচ্ছা, আল্লাহ আমাদেরকে কুকুরের চাইতে নিকৃষ্ট কেন বললেন? আমরা তো হলাম আশরাফুল মাখলুকা। প্রশ্ন মাথায় আগে থেকেই ছিল। তো আমি সেই দিন গাড়ির ভেতরে আল্লামা সাইদি হুজুর একটা ওয়াজ শুনছিলাম প্রোগ্রাম থেকে আসার সময়, হেডফোন লাগায়। তো একটা আয়াত যেটা আমি তেলাওয়াত করলাম, উলাইকা কাল আনআম, উনি এটার ব্যাখ্যা করছিলেন। ওনার উত্তরে আমার ব্যাখ্যা বুঝে আসছে। উত্তরটা কি দেখেন, আমরা এখন আছি কাটাখালীতে আদর্শ স্কুল, তাই না? আচ্ছা, রাজশাহীর ভাইয়েরা, রাত 1টা যখন বাজে, রাস্তায় ফাঁকা রাস্তা, কিছু কুত্তা থাকে না রাস্তায়? আরে ইয়ার বাধ্য করো, কথা বলেন, থাকে না? একা গেলে বুঝবেন বাস কারে কয়। হ্যাঁ, এমন ঘেউ ঘেউ করবে, আপনি বলবেন আব্বা তুমি কোথায়, বাঁচাও আমাকে। কুত্তা থাকে না? আচ্ছা, একটু ইমাজিন করেন, জাস্ট ভাবেন যে ওইটা হচ্ছে আমার বাসা, ওই যে স্কুলটা, ওইটা আমার বাসা। আমার একটা কুকুর আছে, নাম হচ্ছে টবে। নাম কি? নাম কি? তো দেখবেন যে রাত বাজে 1টা, মালিক বাহির থেকে বাসায় আসতেছে। তো মালিক আছে এইখানে, কুত্তা আছে ওইখানে। দূর থেকে কুত্তা দেখছে যে সামওয়ান ইজ কামিং ফ্রম আউটসাইড, কেউ আসছে দূর থেকে, চেহারা দেখা যায় না। দেখবেন কুত্তা দূর থেকে ঘেউ 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 করবে। বাট এদিকে তাকান, যখন মালিক গেটের কাছে চলে আসবে, যখন কুত্তার চেহারা দেখে ফেলবে যে আমার মালিক আসছে, দেখবেন কুত্তা খুব সুন্দর করে বিনয়ের সাথে ঝুঁকে যায়। আর কুত্তা তার ভাষায় বলে, আই এম এক্সট্রিমলি সরি স্যার, আমি আপনাকে চিনতে পারি নাই। আচ্ছা, এখানে যদি চোর হয়, ডাকাত হয়, কুত্তা কি চুপ থাকবে? স্যালুট দিবে, সালাম দিবে। মেসেজ কি? এই কুত্তাকে মালিক কি দিয়েছে? একটা পাউরুটি, আচ্ছা, অথবা একটা রুটি, এতটুকুই তো। কুত্তাকে তো মালিক এসির রুমে রাখে নাই, BMW দেয় নাই, বউ দেয় নাই, জাস্ট সামান্য একটা রুটি দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, কুত্তাকে তো মালিক একটা জাস্ট রুটি দিয়েছে, তাই কুকুর তার মালিককে চিনতে ভুল করে নাই। আর এই মানুষকে আমি আল্লাহ এত কিছু দিলাম, চোখ দিলাম, কান দিলাম, নাক দিলাম, ঠোঁট দিলাম, অক্সিজেন দিলাম, টাকা দিলাম, বাড়ি দিলাম, বউ দিলাম, বাচ্চা দিলাম, এডুকেশন দিলাম, স্ট্যাটাস দিলাম, বিজনেস দিলাম, জব দিলাম, সম্মান দিলাম, সব দিলাম। এই মানুষ সবাইকে চিনল, বাট যেই মালিক তাকে দিল, সে মালিককে সে চিনতে পারলো না। কুত্তা তো একটা রুটি পেয়ে মালিককে চিনতে ভুল করে নাই, আর মানুষ এত কিছু পেয়ে মালিককে চিনতে পারে নাই। এই মানুষ কুত্তার চাইতে নিকৃষ্ট হয়ে গেল, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল, এরা কুকুরের চাইতে খারাপ, যাদের আত্মা মরে গিয়েছে। তারা কারা? যাদের কান আছে শোনে না, চোখ আছে দেখে না, হৃদয় আছে ভাবতে চায় না, তারাই হচ্ছে মৃত আত্মা। আচ্ছা, এখানে অনেক যুবক আছে, দেখবেন যে এই চল নামাজে চল, নামাজ পড়ে আসে আজকে বন্ধু। তো কি বলে জানেন? বলে বন্ধু প্যান্ট খারাপ। আসতে ঠিক বললে ওয়াজ করা যাবে না। এরকম যুবক বাংলাদেশে আছে না? ওর প্যান্ট ঠিকঠাক, ওর চরিত্রে ভেজাল আছে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? একটা ছোট্ট গল্প মনে পড়ে গেল, বলবো সবাইকে নাকি বলবো না? রাগটা করবেন না তো আপনারা সবাই? আরে কথা বলছি, রাজশাহীতে রাগ করবেন কেন আপনারা, ঠিক কিনা বলেন? এক সাপে আর ব্যাঙে ছিল খুব বন্ধুত্ব, সাপে আর ব্যাঙে। তো একদিন ব্যাঙ বলছে সাপ, বন্ধু তোমার যে দেহের কালার, ওয়াও, সত্যি অনেক সুন্দর। তোমার যে ফসফস শব্দ, জাস্ট ওয়াও। তোমার যে এমনি স্টাইল ফোনার, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। তোমার সব কিছুই সুন্দর লাগে আমার বন্ধু। আচ্ছা বন্ধু, তোমার একটা বিষয় আমার মোটেও ভাল লাগে না। সাপ বলছে, কি গো, কি ভাল লাগে না গো? তো ব্যাঙ বলছে, বন্ধু তুমি সব কিছুতেই সুন্দর, বাট এই যখন তুমি হাঁটো, তো সোজা হয়ে না হেঁটে তুমি তিরিং বিরিং করে হাঁটো, এই তিরিং বিরিংটা আমার ভাল লাগে না। তুমি তো সোজা হয়ে হাঁটতে পারো না? তো সাপ বলছে, বেয়াদব, এত বড় সাহস তো, তুই আমার ভুল ধরিস,
এমনি ফস করে উঠেছে। ব্যাঙ বলছে, ও বাবা, এত প্রশ্ন